আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির নিয়মিত সুন্দর আয়োজন আলোর পথ অনুষ্ঠানে, নিবেদনে ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভালো কাজের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ভালো কাজের মাধ্যমে উন্নতি করার জন্যে। কোরআনে কারিমে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ভালো কাজ করলে আল্লাহ 10টা নেকি দিয়ে প্রতিদান দেওয়া শুরু করেন। সুবহানাল্লাহ। আজকে আমরা জানব সংক্ষিপ্ত আকারে ভালো কাজের গুরুত্ব। এই গুরুত্বপূর্ণ বিষয় বোঝাবার জন্যে, বিষয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য একজন গুরুত্বপূর্ণ মিডিয়া ব্যক্তিত্ব আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। শুধু কি মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক চিন্তাবিদ, গবেষক এবং মিডিয়া জগতে সুন্দরভাবে দ্বীনি কার্যক্রম পরিচালনা করে আসছেন আপনাদেরই পরিচিত প্রিয় মুখ, ইস্টার্ন প্লাজা মসজিদের মাননীয় খতিব মোহতারাম শেখ মুফতি নিজাম বিন মুহিম হাফিজাহুল্লাহ তাআলা। বরাবর মতো আজও অনুরোধ করে রাখছি, শুরু থেকে শেষ পর্যন্ত মহতারাম আলোচনা আমরা মনোযোগ দিয়ে শুনবো আমলের নিয়তে ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আহলান সাহলান, মূল্যবান সময় দিচ্ছেন আজকের আয়োজনে। বারাকাল্লাহ ফিক। আমার খুবই ভালো লাগছে যে আপনার এই চমৎকার আয়োজন আলোর পথ, এই অনুষ্ঠানে আমি আসতে পেরেছি। আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং গ্রিন টিভি কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা আদায় করছি যে এত সুন্দর একটি আয়োজন প্রতিদিন দর্শকদেরকে উপহার দিচ্ছেন তারা। আল্লাহ কবুল করুক। আমি তারপর আপনার প্রতি কৃতজ্ঞতা, মূল্যবান সময় দিচ্ছেন। ইনশাআল্লাহ আপনার কাছ থেকে নির্ধারিত বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে উপকৃত হব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই চলে যাচ্ছি আজকের নির্ধারিত বিষয়ের উপরে। প্রথম জানতে চাওয়া সেটা হলো, পবিত্র কোরআনের আলোকে ভালো কাজ মানুষের জীবনে কি প্রভাব ফেলে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুন্দর একটি টপিক আপনি নির্বাচন করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আমরা তো আসলে আমাদের কাছে মনে হয় যে আমরা দিন দিন বড় হচ্ছি, আসলে তো আমাদের হায়াত কমছে। যেই কোনো সময় আমরা আল্লাহর কাছে চলে যাব। তো যাওয়ার আগে যদি আমি যে পৃথিবীতে এসেছিলাম সেটার পদচিহ্ন যদি আমি না রেখে যেতে পারি, তাহলে আমার এই জীবনটা সাফল্যমণ্ডিত আর হলো না। আর এই পদচিহ্ন রাখতে হলে অবশ্যই আমাকে ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে হবে, ভালো কাজকে প্রমোট করতে হবে, ভালো কাজই মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। দেখুন, আল্লাহ তাআলা সূরা নাহলে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যারা ভালো কাজ করবে, মন্দ কাজ থেকে বেরিয়ে যারা ভালো কাজের উৎসাহ দিবে মানুষকে, তাদের জন্য আল্লাহ তাআলা পবিত্রতম একটি জীবন তাদেরকে উপহার দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের প্রত্যেকটা কাজেই তারা বারাকা পাবেন। আমরা ভালো কাজ করলে অনেক সময় দেখা যায় আমাদের কাছে মনে হয় যে আমাদের হয়তো অর্থকড়ি কম, আমাদের কাছে মনে হয় যে আমি আসলে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই ঠিকমতো করলাম, কিন্তু আমার আরেক বন্ধু ঠিকই বড়লোক হয়ে গেল, আমার তো আসলে এত টাকা পয়সা হলো না। তাদেরকে আমি বলবো যে আপনারা হতাশ না হয়ে সেটাই স্মরণ করুন। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগে পরে কোথাও মানে কোনো জায়গায় কোনো গুনাহ নেই, সাহাবায়ে কেরাম তারা এই দ্বীনের পথে এসেছেন, তাদের অঢেল সম্পদকে তারা পেছনে ফেলে তারা চলে এসেছেন দ্বীনের পথে। তো আমরা ভালো কাজ করলে আল্লাহর কাছে যে রিওয়ার্ডটা পাবো, সেটার দ্বারা হয়তো কখনো কখনো আমার সম্পদ অনেক বেশি বাড়বে না, হয়তো আমার সম্মান অনেক বেশি বাড়বে না, কিন্তু আমার ওই ভালো কাজ করার দরুন আমার জীবনে বারাকা থাকবে, আমার জীবনটা পবিত্র হবে, আমার স্ত্রী আমার কথা শুনবে, আমার সন্তানরা আমার কথা শুনবে, তাদেরকে আল্লাহ তাআলা আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে। এই জন্য আমাদের উচিত বেশি বেশি ভালো কাজ করা, ভালো কথা বলা, মানুষের মাঝে ভালো কাজের প্রমোট করা এবং সর্বোপরি আমি যেই প্রতিষ্ঠানে চাকরি করি, আমার কথার দ্বারা, আমার আচরণের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা আরও 10টা মানুষ উপকৃত হয়ে যেন ভালো কাজের দিকে ফিরে আসে, সেই প্রচেষ্টা করা।
আপনি খুবই মূল্যবান কথা বলছেন, নিজে এবং অন্যকে উৎসাহমূলক। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা। আচ্ছা মুহতারাম, আপনার কাছে জানতে চাই, এই ভালো কাজের প্রতিদান পাওয়ার জন্য কি বড় বড় ভালো কাজ করা প্রয়োজন, না ছোট্ট ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট ভালো কাজ, এটার মূল্য ইসলাম কিভাবে করে একটু যদি বলতেন। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু দেখুন, ফিক। আমিন। আমরা অনেক সময় মনে করি যে কবে শবে কদর আসবে আমি 100 রাকাত নামাজ পড়ব, কবে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত আসবে আমি 100 রাকাত 80 রাকাত নামাজ পড়ব, এই অপেক্ষায় থাকি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে ওই আমলটা সবচেয়ে বেশি প্রিয় যেটা আমলটা ছোট হলেও সেটা প্রতিনিয়ত করা হয়। দেখুন, আমরা অনেক সময় মনে করি যে আমি বড় একটা মসজিদ করলেই হয়তো আল্লাহ অনেক বেশি খুশি হবেন, একটা বড় মাদ্রাসা করলে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হবেন। কিন্তু আমরা এটা ভুলে যাই যে ছোট ছোট কাজ, রাস্তা থেকে কষ্টদায়ক একটা বস্তু যদি আমরা সরিয়ে দেই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের কষ্ট দূর করে দিবেন। মাশাআল্লাহ, সুন্দর রাসূল কথা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখি, যে বান্দার প্রতি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার আরেক ভাইকে সন্তুষ্ট করে, তাকে সহযোগিতা করে। আমরা মানুষকে যদি হাসি মুখে কথা বলি মানুষের সাথে, এটাও আমার জন্য সাদাকা, এটার দ্বারাও আমি সওয়াব অর্জন করতে পারছি। স্ত্রীর সাথে, সন্তানের সাথে, আমার কলিগদের সাথে, আমার আপনজনের সাথে শুধু ফোন দিয়ে একটু খোঁজখবর নেওয়া, ভাই কেমন আছেন, কি খবর, কেমন চলছে দিনকাল, আপনার ওই যে বিপদটা সেটা দূর হয়েছে কিনা, এইরকম একটা খোঁজখবর নিলেও কিন্তু আমার জন্য সাদাকা হয়ে যাচ্ছে। এই ধরনের ছোট ছোট কাজকেও যেন আমরা কখনো অবহেলা না করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আপনি আমাদেরকে এত সহজভাবে সুন্দরভাবে বলেছেন যেটা আমাদের জীবনের সাথে জড়িত, জীবন চলার পথে আল্লাহ তাআলা ছোট্ট ছোট আমলগুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। আচ্ছা মুহতারাম, আপনার কাছে আমরা জানবো, আরও প্রশ্ন আছে, তবে এখন একটা বিরতি থেকে ফিরে এসে। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শেষ কথাটা কেমন লেগেছে? আমাকে কিন্তু মুগ্ধ করেছে। জীবন চলার পথে ছোট ছোট কাজ সেগুলো আমরা যদি এড়িয়ে না যাই, একটু উদ্যোগী হই, তাহলে কত পুরস্কার অপেক্ষা করছে। আরও কিছু গুরুত্বপূর্ণ মজাদার প্রশ্ন আছে, জানবো, তবে এখন নয়, বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনার বিষয় ভালো কাজের গুরুত্ব। আলোচনা করছেন গুরুত্বপূর্ণ আলেমে দ্বীন মোহতারাম শেখ মুফতি নিজাম বিন মুহিব হাফিজাহুল্লাহ তাআলা। বিরতির আগে কিন্তু সুন্দর আলোচনা শুনছি। এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখছে আপনাদের পক্ষ থেকে, সেটা হলো যে ভালো কাজ করছেন, যদি নিয়তটা যদি ভালো না হয়, তাহলে সেই ভালো কাজ করার মধ্য দিয়ে আল্লাহর কাছে কবুলিয়াতটা হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, খুবই সুন্দর একটি পয়েন্ট আপনি ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমাদের প্রত্যেকটা কাজের আগেই আমাদের নিয়তটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাকে কয়েকদিন আগে একজন প্রশ্ন করেছিলেন যে হুজুর, আমার কাছ থেকে একজন 3 লক্ষ টাকা হাওলাত নিয়েছিল, এখন সে দিতে পারছে না, তো আমি কি এটা যাকাত থেকে বাদ দিয়ে দিতে পারবো? তখন আমি বললাম যে আপনি দেওয়ার সময় কি যাকাতের নিয়ত করেছিলেন? তখন সে বলেছে যে না। তখন আমি বললাম যে না ভাই, তাহলে তো এটা যাকাত থেকে আপনি দিতে পারবেন না। তো এই যে কতটা গুরুত্বপূর্ণ, উনি যদি শুরুতে যাকাত থেকে দেওয়ার নিয়ত করতেন, এই 3 লক্ষ টাকাই কিন্তু ওনার অর্থ থেকে উনি যাকাত হিসাবে মাইনাস করে ফেলতে পারতেন, শুধুমাত্র নিয়ত না করার কারণে। সেই জন্য আমরা প্রত্যেকটা ভালো কাজের নিয়ত মানে এটা নয় যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, আমরা মসজিদে এসেই ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছেন, আমার মুসল্লি পিছনে দাঁড়িয়ে নাওয়াইতু আন উসাল্লি এরকম করে করে উনি নিয়ত করছেন। নিয়ত মানে হচ্ছে ইরাদা করা, ইচ্ছা করা। আমি যে বাসা থেকে মসজিদে যাচ্ছি জোহরের নামাজটা আদায় করতে, এটাই আমার জন্য নিয়ত হয়ে গেছে। তো সেই জন্য দাঁড়িয়ে এরকম নিয়ত আরবিতে মুখে আওড়ানো কোনো প্রয়োজন নেই। আমাদের প্রত্যেকটা ভালো কাজের জন্য নিয়তের গুরুত্ব অপরিসীম। এবং নিয়ত, আমরা অনেক সময় বলি যে নিয়ত আন্দাজ বরকত। আপনি আমি যেই নিয়ত করব সেই নিয়তেই আল্লাহ তাআলা বারাকা দিবেন, বরকত দিবেন এবং সেই কাজের এই রিওয়ার্ড দিবেন। সেই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকটা কাজ করার পূর্বেই নিয়ত করা,
তবে এখানে মানে আমাদের জন্য খুবই আনন্দদায়ক সংবাদ হচ্ছে যে ভালো কাজের নিয়ত করলেই সওয়াব, জি, আর সুবহানাল্লাহ, খারাপ কাজের নিয়ত না, কাজটা করার আগে কোনো গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য আমরা ভালো কাজের পূর্বেই অবশ্যই নিয়ত করব নিয়ত করে নেব ইনশাআল্লাহ। এরপর আরেকটি বিষয় যে গোপনে ভালো কাজ করা কেন বেশি মর্যাদাপূর্ণ, এ ব্যাপারে হাদিস কি বলছে? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে তোমরা এমনভাবে দান করো যেন তোমাদের ডান হাত কি দান করলো বাম হাত সেটা টের না পায়। এটা তো আমাদের মর্যাদার জন্য, আল্লাহর কাছে রিওয়ার্ড পাওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'আম্মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। অর্থাৎ তুমি যদি প্রকাশ্যে দান করো সেটাও তোমার জন্য উত্তম, কিন্তু যদি তুমি গোপনে দান করো সেটা প্রকাশ্যে দান করার চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে যেটা হয়, আমরা 5 টাকা দান করি, 10টা ক্যামেরা থাকে আমার সামনে। আমি একটা জাকাতের একটা শাড়ি লুঙ্গি মানুষকে দেই, ক্যামেরা যতক্ষণ পর্যন্ত না রোল না বলছে, অ্যাকশনে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি দান করছি না। আমি ঝাড়ু দেই, আমি দায়িত্বশীল ব্যক্তি সমাজের, আমি ঝাড়ু দেই, ক্যামেরা রোল বলছে, তারপরে আমি ঝাড়ু দেই মানুষকে দেখানোর জন্য। এই যে মানুষকে দেখানোর জন্য আমি নেক কাজ করছি, এই নেক কাজ করতে করতে যদি আমি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, জনকল্যাণমূলক সব কাজ করে ফেলি, তবু আমার কোনো কাজ আল্লাহর কাছে কবুল হবে না, কারণ এটাকে বলা হয় রিয়া, লৌকিকতা। এই লৌকিকতার কারণেই আমার সব আমল বরবাদ হয়ে যাবে। সেই জন্য আমরা আমাদের দর্শক শ্রোতাদেরকে বলতে চাই যে আসুন আমরা যে কাজই করি লিওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য, এবং সেই কাজটার প্রতিদান আমরা কোনো মানুষের কাছে চাইব না। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা যখন মানুষকে কোনো খাবার খাওয়াবো, মানুষকে যখন কোনো কিছু গিফট করব, মানুষকে কোনো কিছু সাদাকা করব, সেটার জন্য ধন্যবাদ পর্যন্ত তার কাছে প্রত্যাশা করব না যে আরে এত টাকা দান করলাম, সে একটা ধন্যবাদও দিল না। আমরা এই ধন্যবাদ, এই রিওয়ার্ড আল্লাহর কাছে পেতে চাই। আল্লাহ কবুল করুন। আমিন আমিন। আল্লাহ আমাদেরকে আপনার এই চমৎকার পরিশুদ্ধমূলক যে কথা, নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া, আল্লাহকে খুশি করা, মানুষকে দেখানোর জন্য না, এটা বড় একটা বিষয়। নাহলে তো কষ্টার্জিত আমলগুলো বিফলে যাবে, নষ্ট হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ। এরপর আরেকটি বিষয় মহতারাম, সেটা হলো খারাপ কাজ থেকে বিরত থাকা কি ভালো কাজের অন্তর্ভুক্ত? ভালো কাজ করতে পারছে না, তো অন্তত মন্দ কাজ থেকে উনি বিরত থাকার চেষ্টা করছেন। জি, কি বলছে? জাযাকাল্লাহ খাইর। কিভাবে বিশ্লেষণ করবেন? আমরা এটা এভাবে বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে আমাদের হাতে ক্ষমতা থাকে না একটা ভালো কাজ, একটা মন্দ কাজকে বন্ধ করা, কিন্তু আমরা মনে মনে ঘৃণা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিসটি আমরা সবাই জানি যে তোমার সামনে যখন কোনো খারাপ কাজ হয়, হয় তুমি সেটা হাত দিয়ে বাধা দাও, প্রথমে মুখ দিয়ে বাধা দাও, হাত দিয়ে বাধা দাও, এরপরে হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকলে তুমি মুখ দিয়ে বাধা দাও, এরপরে তোমার কথাও কে শুনলো না, তোমার কোনো ক্ষমতা নাই সেটাকে বাধা দেওয়ার, তাহলে তুমি অন্তত অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করো। দেখুন, আমাদের সমাজে আমাদের সামনে এমন অনেক অন্যায় হয়, অনেক পাপ হয়। আমার সামনে একজন মানুষকে ধরে নিয়ে যাচ্ছে অন্যায়ভাবে, আমার সামনে একটা মেয়ের উপর নির্যাতন করা হচ্ছে, আমি সেখানে কি করছি? এটা ভিডিও করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি সেই কাজটাকে বাধা দিচ্ছি না। আমাদের অমানবিক আচরণ এতটাই প্রকাশ পায় এখন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সেখানে মানুষগুলোকে বাঁচানো দরকার, সেখানে মানুষগুলোকে হেল্প করা দরকার, সেটা না করে আমি ভিডিও করছি, আমি একটা রিলস তৈরি করছি, শর্ট ভিডিও তৈরি করছি যেন আমার পেজটা ভাইরাল হয়, আমার এই ভিডিওটা ভাইরাল হয়। এইরকম মানসিকতা আমরা লালন করছি। সেই জন্য আমরা আমাদের দর্শকদেরকে বলবো যে আমরা আসুন, যখন আমার ক্ষমতা আছে, আমার সামনে কোনো খারাপ কাজ হতে দেখলে আমি সেটাকে হাত দিয়ে বাধা দেব, মুখ দিয়ে বাধা দেব, আমি সেখানে শক্তি প্রয়োজনে প্রয়োগ করব। কারণ ওই খারাপ কাজটা যদি বন্ধ করতে পারি, হয়তো চারপাশের মানুষগুলোর খারাপ কাজের প্রতি অনীহা তৈরি হবে, তারা আর খারাপ কাজ করতে আগ্রহ করবে না, তারা চিন্তা করবে যে না, এই মানুষটার সামনে বা এই এলাকায় এই খারাপ কাজটা করা যাবে না, তাহলে মানুষ আমাকে ধরবে। আমরা তো অনেক জায়গায় দেখেছি যে খারাপ কাজ করতে গেছে,
একদম গণপিটুনি দিয়ে মানুষ মেরেই ফেলেছে, এরকমও নজির আমাদের সামনে আছে। যদিও আমরা এটা সাপোর্ট করি না, কারণ আইন নিজের হাতে তুলে নেওয়া এটা ঠিক নয়। সেই জন্য আমরা চেষ্টা করব খারাপ কাজ যখনই দেখব আমরা বাধা দেওয়া, একদমই না পারলে অন্তর দিয়ে ঘৃণা করা। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন আমিন। মোহতারাম, ঘড়ির কাঁটা তো বলছে শেষ করতে, সময় থাকলে আপনার এই পরিচ্ছন্ন সাবলীল ভাষা আলোচনা শুনতাম, আপনার সামনে আসলে আলোচনা করা এটা জাযাকাল্লাহ, এটা আপনার বিনয়। না, সময় পেলে আক্রমণাত্মক। সুযোগ হলে আবার ইনশাআল্লাহ আপনার কাছ থেকে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে সমৃদ্ধশালী আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করেছেন আল্লাহ এই আলোচনাটুকুর উপরে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পুনর্বার কৃতজ্ঞতা জানিয়ে বলছি জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আপনাকে ধন্যবাদ, গ্রিন টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমিন আমিন। প্রিয় দর্শক, মূল্যবান আলোচনা শুনছিলাম মুহতারামের কাছ থেকে ভালো কাজের গুরুত্ব। একটা হাদিস বলেই শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই উত্তম যে ভালো কাজ করে। আসুন না, মুহতারাম একটা কথা বলেছেন, ছোট ছোট ভালো কাজ, নিয়ত যদি পরিশুদ্ধ থাকে প্রতিদান অনেক বেশি। শুনুন, আজকের আলোচনার শেষে আমরা নিয়ত করি যে ছোট ছোট ভালো কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।